হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজকান সেলিব্রিটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো বিশেষ মূলত এখনো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে ফ্রি কোর্স, ফটোশপ ফ্রি কোর্স 2020 পর্ব 3। তো এক পর্বে সবকিছুই দেখাতে পারতাম, ভিডিওটা অনেক বড় হতো, এতে আপনার আগ্রহ হারিয়ে যেত এবং বুঝতেও পারতেন না। তো এই জন্য ছোট ছোট পর্বতে বিভক্ত করেছি যাতে খুব সহজে বুঝাতে পারি এবং খুব সহজে বুঝে আপনারা ফাইবারের কাজগুলো করতে পারেন। তো এর আগে আমরা শিখেছি ফটোশপ পরিচিতি, ফাইল ওপেন অ্যান্ড সেভ কিভাবে করবেন সেটা শেখানো হয়েছে। তো আজকে শেখাবো হচ্ছে ক্লিপিং পাথ। তো ক্লিপিং পাথের মানে বিষয়টা একটু বড়, তো আজকে শুধু ক্লিপিং পার্ট ইজিটা শেখাবো। এরপরে থাকবে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স বা মাল্টিপ্লেক্স, যাই হোক। তো চলুন আমরা চলে যাই অ্যাডোবি ফটোশপে এবং কিভাবে আমরা ক্লিপিং পার্ট করব এ বিষয়ে আলোচনা করব, প্লাস কিভাবে কাজগুলো শিখবো বা করব সেগুলো আমি দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। তো চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ। আমরা চলে এসেছি অ্যাডোবি ফটোশপে। তো এখানে মূলত অনেক রকমের কিন্তু ক্লিকের অপশন রয়েছে, একটি একটি করে অবশ্যই দেখাবো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লিপিং পার্ট কিভাবে করতে হবে। তো একটা কথা সবসময় মনে রাখবেন যে ক্লিপিং পার্টে অবশ্যই আপনাকে যতটুকু কাটতে হবে ততটুকুই কাটবেন, এর চেয়ে আপনি বেশি কাটতে পারবেন না। কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জে যদি আপনার পিকটা যদি অল্প কেটে যায় কোনো প্রবলেম হবে না, কিন্তু ক্লিপিং পার্টটা অবশ্যই আপনাকে মানে সাবধানে করতে হবে এবং খুব ইজিলি ভাবে করতে হবে, সহজভাবে, যাতে কোনো রকম পিকের কোনো ক্ষতি না হয়। আর আজকে আমরা যে পিকটাকে ক্লিপিং পার্ট করব সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই জয়েন্ট হয়ে নিন। তো মূলত আজকের ক্লিপিং পার্ট এই পেন টুল, এই পেন টুল নিয়ে আমাদের মূলত কাজ। তো এই পেন টুল আমরা এই পেন টুল এটা যদি আমরা ক্লিক করি তাহলে রাইট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে অনেক রকমের রয়েছে। এখন মূলত প্রশ্ন হচ্ছে যে পেন টুল কি শুধু এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো নাকি কিবোর্ডে পারবো? হ্যাঁ, কিবোর্ডেও পারবেন, এজন্য আপনাকে শুধু কিবোর্ডের পিটা চেপে ধরতে হবে। তো শুধু পি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা পেন টুল সরাসরি পেন টুলে চলে যাব। এবং তো পেন টুলটা বুঝলাম। আর আরেকটা কথা হচ্ছে যে এই এখন আমি একটা পিক সিলেক্ট করব, তারপরে পেন টুলের কাজ কিভাবে করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর আগে আমি শিখিয়েছি আমরা কিভাবে পিক ওপেন করব। তো অবশ্যই আমি একটি পিক এখানে এনে নিচ্ছি। তো এখানে আর এক উপায়ে পিক আনা যায়, তো আমি দেখিয়ে দিচ্ছি, প্লিজ ওয়েট। একটি ফোল্ডার থেকে আমি একটি পিক এখানে ওপেন করলাম। তো আমি এটা মিনিমাইনাস করে নিলাম আর আমি আমার অ্যাডোবিতে চলে গেলাম। তো এখানে দেখুন পিক রয়েছে, এটাকে চেপে ধরবো, ধরে এখানে এনে ছেড়ে। তো এইভাবে আমরা পিক আনতে পারবো। এখন হচ্ছে মূলত পেন টুলের ব্যবহার। তো পেন টুলের ব্যবহার তো করবো, এখন এখানে মূলত কথা হচ্ছে যে পিক আমরা কিভাবে ছোট বড় করব না, এই জন্য আমাদের করতে হবে কি কন্ট্রোল প্লাস যদি দিই তাহলে বড় হবে, দেখুন বড় হচ্ছে। আর যদি কন্ট্রোল মাইনাস স্পেস মানে কিবোর্ডের বাটন চাপি তাহলে ছোট হবে। তো ছোট বড় তো শিখে গেলাম। তো এরপরে মূলত কাজ হচ্ছে হ্যান্ড টুল আমরা কিভাবে ব্যবহার করব। অবশ্যই জানেন যে হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল ব্যবহার করে আমরা পিকটাকে মানে সরাতে পারবো।
যাই হোক, আগে কাটতে হবে, কোনো ব্যাপার না। 1 মিনিট মাইনাস করে নিই একটু। আচ্ছা, পিক কাটার পরে আমরা সরাতে পারবো। তো হ্যান্ড টুল ব্যবহার করার জন্য আমরা এটা হ্যান্ড টুল তো দেখুন, হ্যান্ড টুল ব্যবহার করে কিন্তু পিক সরাতে পারবো। আমি অবশ্যই কাটার পরে দেখাবো কিভাবে সরাতে হয়। এছাড়াও আরেকটা কথা হচ্ছে যে হ্যান্ড টুল আমরা কিভাবে কিবোর্ড দিয়ে ব্যবহার করব, এজন্য অবশ্যই আমাকে স্পেস চাপলে দেখুন হ্যান্ড টুল আস্তে আস্তে, যখন এখানে 2-3টা পিক থাকবে বা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাব, তখন এটা চেপে ধরে এইভাবে করলে অটোমেটিক পিকটি সরে যাবে। তো মূলত আমরা হ্যান্ড টুল শিখলাম, পিক ছোট বড় করা শিখলাম, তারপরে কিবোর্ড থেকে পেন টুল ব্যবহার করা শিখলাম, আর মাউস দিয়ে তো অবশ্যই পারি, দেখিয়ে দিলাম। তো এবার আমরা পেন টুল কিভাবে ব্যবহার করে পিকটাকে ক্লিপিং পাথ করব সেটা আমরা দেখিয়ে দেবো, মানে আমি দেখিয়ে দেবো। আমি পিকটা বড় করে নিচ্ছি। তো মূলত পিকটা বড় করা শেষ, আর আমরা এখানে হ্যান্ড টুল দিয়ে যে উঠানামানো করাতে পারবো বা এখান থেকেও। তো এখন মূলত এখানে আমি রেক্টাঙ্গেল, এখানে হচ্ছে পেন টুল, ফ্রিফর্ম পেন টুল, অ্যাড আচার পেন টুল, আর ডিলেট আচার পেন টুল, আর কনভার্ট পেন টুল রয়েছে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো। আজকে আমরা প্রথমটা দিয়ে কাজ করবো। তো এবার পেন টুলটা কিভাবে কাটতে হয় দেখুন, যেখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম। এমন ভাবে কাটবেন যাতে কোনো অপশনই বাদ না পড়ে। তো এখন মূলত কথা যে আমি এটা এভাবে ঘোরাতে পারবো, এভাবে ঘোরাতে পারবো, বেঁকে যাচ্ছে, আমি সোজা কিভাবে ঘোরাবো বা ডিলিট কিভাবে করে। তো এটা অল্টার শেপে রিমুভ করতে হয়। তো কিভাবে অল্টার শেপে রিমুভ করতে আমি দেখাচ্ছি দেখুন। এই যে আমি পেন টুলটা ধরেন এখানে টানলাম, এই যে 1 মিনিট, এই অল্টার ধরে যেখান থেকে ডিলিট করব শুধু সেখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। ডিলিট এভাবে হচ্ছে আমাদের ডিলিট করা কাজ। স্পেস দিয়ে সব কেটে দিলাম। এবার A to Z আমি কাজটা দেখিয়ে দেব। তো এখন আমরা কাজ করব হচ্ছে পেন টুলে, মানে ক্লিপিং পার্ট। তো ক্লিপিং পার্ট করার জন্য অবশ্যই পিকটি বড় করে নিলাম, শুরু করে দিলাম, এখানে ক্লিক করলাম, মিলিয়ে করব। তো ভিউয়ার্স, এখানে একটা কথা আছে, আমি একটু বড় করে নিচ্ছি। তো দেখুন এদিকে মূলত ঠিক মতো এনেছি, আমি এখানে যাই মিলিয়ে দিবনি, কিন্তু এইখানে যে প্রশ্নটা রয়েছে যে আমরা এটা কিভাবে বাঁকা করব, তো বাঁকা করাটা আমি এখন শিখিয়ে দেব। এবং আমি রিমুভ করাটা বলেছিলাম যে অল্টার শেপে আমি যেখানে ক্লিক করব রিমুভ হয়ে যাবে। যেখানে দিলাম অল্টার শেপে রিমুভ করে দেব। হ্যাঁ, তো রিমুভ। তো এখন মূলত আমি ঘুরিয়ে নিচ্ছি, আমি দেখাবো কয় নম্বরটা দিয়ে বাঁকাতে হবে। তো বাঁকানোর জন্য কি করতে হবে দেখুন, রাইট বাটনে ক্লিক করে যে 3 নম্বর যেটা রয়েছে এইটা দিয়ে আমরা বাঁকাতে পারবো। এই যেভাবে সরিয়ে নিতে পারবো, যেভাবে খুশি আমরা পারবো। তো ভিউয়ার্স দেখুন, বাঁকানো থেকে শুরু করে সবই দেখাবো। এবার একটানে আমি দেখাবো, এই যে
বড় বড় টান শুরু করে দিলাম এখানে। এই যে এইভাবে আমরা ঠিক করে নিতে পারবো। অবশ্যই কোনো অংশ আপনি বাদ দিতে পারবেন না, বাদ দিলে হবে না। যদি ব্রেকডাউনের কাজ করেন সেই ক্ষেত্রে আপনি বাদ দিতে পারবেন, কিন্তু এটাতে আপনি ধরা খেয়ে যাবেন। অবশ্যই আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, নয়তো বায়ার বুঝে যাবে যে আপনি কাজটি করেননি। তো কিভাবে কাজ করবেন বা বায়ার কিভাবে বুঝবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এটা নিয়ে কোনো টেনশন করেন না। শুধু যেভাবে দেখাইতেছি এভাবে প্র্যাকটিস করে যাবেন। অবশ্যই ঘুরিয়ে নিতে পারবেন, কোনো টেনশন নেই। পুরোটাই কেটে দেখাবো ক্লিপিং। ঘোরানোর সিস্টেম হচ্ছে যে আইকন রয়েছে এইটাতে ধরে শুধু চাপ দিয়ে ঘোরাতে পারবেন, এবং পেইন টুল যেটা 3 রয়েছে ওইটাতে আপনারা বাঁকা করতে পারবেন, আমি দেখিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমরা যেই প্রান্ত থেকে শুরু করেছি এই প্রান্ততে মিলিয়ে দেব। তো দেখুন মিলিয়ে দেওয়া শেষ। এটা মূলত হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা এটাকে সেভ করব এবং এটার কাজ কি। আমি যে কাজটি ক্লিপিং পার্ট করলাম এটা বা বায়ার বুঝবে কিভাবে, এটা আমি দেখে দেবো। তার আগে পিকটি ছোট করে নিয়ে সেভটি করে নিচ্ছি। আমি কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিলাম। তো দেখুন ক্লিপিং এর দাগগুলো আছে পেন টুলের। তো সেভ, কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস, সেভ চলে আসলো। তা যে পিজি করতে পারি সেটাই। তখন আমরা বায়ারকে দিব, তখন অবশ্যই ওয়েবভাবে করব। তো এটা মূলত এই ফোল্ডারে 1 নামে আছে, এটা এসএস নামে। ডাউনলোডে দিয়ে দিলাম এবং দুইটার মধ্যে পার্থক্য দেখাবো, দিলাম সেভ কর। তো সেভ করলাম, তো সেভ হয়ে গেছে। এটুকু একটি পিক এই কারণে এমবি খেয়েছে। তো এবার দুইটা পিকের মধ্যে আমি পার্থক্য দেখাবো। দুইটা পিকে আমি এখানে অ্যাডজাস্ট করব, মানে এনে দেখাবো। আমি এটা রিমুভ করে দিলাম, চলে গেলাম ফোল্ডারে। যাবার পরে দুইটা নিলাম, নিয়ে এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এইখানে একটা পিক, এইখানে একটা পিক। তো দেখুন এটা আমি যেটা হচ্ছে ক্লিপিং করেছি। তো ক্লিপিং করেছি, ক্লিপিং পার্ট সিলেক্ট কিভাবে হয় দেখুন। ক্লিপিং পার্ট সিলেক্ট করতে হলে কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল ইন্টার, এই যে সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সিলেক্ট হলো। তো দ্বিতীয় পিকে গেলাম, কন্ট্রোল ইন্টার, এটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, তো মূলত এইটা এক ধরনের সিলেক্ট করা দেখালাম, যাই হোক। আর এরপরে মূলত কাহিনী হচ্ছে আরেকটা ভাবে আমরা কিভাবে সিলেক্ট করব, তাই না? তো আমি দেখিয়ে দিচ্ছি, প্লিজ ওয়েটস।
কন্ট্রোল এন্টার দিলে আমরা দেখতে পারবো যে এটা ক্লিপিং করা আছে কিনা। তো এরপরে মূলত রয়েছে হচ্ছে, এক মিনিট, এই যে এখানে আমরা এখান থেকে ব্রেকডাউনটা চেঞ্জ করে নিতে পারবো। তো এইভাবে বোঝা যাবে যে আমরা ক্লিপিং করে দিয়েছি কিনা। তো মূলত ক্লিপিং করেতে বায়ারের কি লাভ, সেটা হচ্ছে যে তিনি এটা যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনাকে যখন তারা অর্ডার দিবে আপনাকে বুঝে নিতে হবে যে বায়ার অরিজিনালি কি চাইতেছে, অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। তো দেখুন পিকটা কিন্তু আলাদা হয়ে গেছে, পিকটাকে এখন আমরা চাইলে আলাদা করতে পারবো। তো বায়ার এইভাবে ব্যবহার করবে ক্লিপিং পিকটি। তো এইভাবে আমরা মূলত ব্রেকডাউন চেঞ্জ করতে পারবো, বায়ার যে কোনো ব্রেকডাউন এখানে দিতে পারবে। আর এর আগে আমি তো ক্লিপিং পার্ট সেভ করা শিখিয়ে দিলাম। তো মূলত এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। এরপরে থাকতেছে ক্লিপিং পার্ট মাল্টিপ্লেক্স বা কমপ্লেক্স। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।